আমাদের কোনো কন্টেন্ট আপনাকে কোনো ধরনের বাই সেল সিগন্যাল বা পরামর্শ প্রদান করবে না। এজন্য স্টক সাপোর্টার টিম আপনার কোনো ধরনের ফিনান্সিয়াল লসের জন্য লায়াবল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগত জানাচ্ছি স্টক সাপোর্টার প্রেজেন্টস ডেইলি মার্কেট ইন্ডেক্স আপডেটে। আজ 4 মে 2026। আজকে মার্কেট 12.41 পয়েন্ট বেড়ে 5277.81-তে এসে ক্লোজ হয়েছে, যার ভলিউম হয়েছে 30.10 ক্রোড়, ভ্যালু 876.95 ক্রোড় এবং ট্রেড হয়েছে 2,14,652টি। মার্কেট ট্রেন্ডে আজকে আপ ট্রেন্ডে আছে 174টি স্টক, ডাউন ট্রেন্ডে আছে 159টি স্টক এবং নিউট্রাল আছে 63টি স্টক। মার্কেট সেন্টিমেন্ট নিউট্রাল। টপ স্টকিনের আছে জেএমআই, এসএমএলডিএল, তারপর আছে জেএমআই হসপিটাল, এনএফএমএল, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স। অন্যদিকে টপ স্টক ক্লোজার আছে সিটি ব্যাংক, ইয়াকিন পলিমার, আইসিবি এমপ্লয়ি মিউচুয়াল ফান্ড, আলিফ ম্যানুফ্যাকচারিং। টপ সেক্টর বাই গেইনে আছে টেক্সটাইল সেক্টরটি, এরপর আছে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, ইঞ্জিনিয়ারিং, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। অন্যদিকে টপ সেক্টর বাই ভ্যালুতে আছে ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস, জেনারেল ইন্স্যুরেন্স। আজকে ব্লকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হয়েছে এনসিসি ব্যাংকের এই স্টকটি, এরপর আছে বেলিজিং, লাভেলো, ডোমিনেজ। তো চলুন আমরা সুপার চার্টসে চলে যাই। সুপার চার্টসে আমরা আমাদের লেআউটটি লোড করে নিচ্ছি। আমাদের লেআউটটি লোড করে নিলাম। এরপরে এখানে এমএটা 14 দিনের পরিবর্তে 21 দিন দিয়ে রাখি। এবার একটু বড় করে দেই, সেভ করে দিলাম। এখানে আমরা যদি একটু দেখি যে আসলে আমাদের বর্তমান যে ক্যান্ডেল পজিশন, সেই অনুসারে আজকে মার্কেট কিছুটা উপরে উঠেছিল, যেটা 5295, কিন্তু এসে ক্লোজ হয়েছে 5277-এ। এবং এই জোনটা কিন্তু বেশ আমরা যদি এটা দেখি যে আমাদের 21 দিনের যেই আমরা মুভিং অ্যাভারেজটা নিলাম, এই মুভিং অ্যাভারেজের আশেপাশে থেকে কিন্তু এই ক্যান্ডেলগুলো ক্লোজ হচ্ছে। এবং এখানে কিন্তু বেশ আপনার গত 1.5 মাস যাবত কিন্তু এখানে ঘোরাঘুরি করতেছে। তো এখন আমরা আসলে এখান থেকে কি পেতে পারি? যেহেতু মুভিং অ্যাভারেজের উপরে আমাদের প্রাইস আছে, তাহলে সেক্ষেত্রে মার্কেটে কিন্তু এখনো আপনার একটা পজিটিভনেস কিন্তু এখনো বিদ্যমান। এবং এই ক্যান্ডেলটি যদি এখানে ক্লোজ না হয়, যদি এখান থেকে রিটেস্ট করে নিত, তাহলে কিন্তু আমরা আসলে একটা ভালো ধরনের একটা শক্ত স্টেটমেন্ট, শক্ত জায়গা পেতাম। তো যেহেতু এখান থেকে আপনার পজিটিভনেস এসেছে, তো এখানে আমাদের যদি আগামী দিন এই পর্যায়ে আসে, যেটা আর কি 5300-র উপরে যদি ক্লোজ হয়, তাহলে কিন্তু একটা ভালো আমরা মার্কেট পেতে পারি। তো মার্কেটের যে পজিশন আছে আজকে, এটা আপডেট। তো আপনাদের যে স্টকটি রিকোয়েস্টেড ছিল সেটা হচ্ছে JHRML। এটা নিয়ে একটু যদি কথা বলি, এখানে আমরা দেখছি যে এটা মুভিং অ্যাভারেজ 21 দিনের উপরে কিন্তু আছে। এবং আপনাদের যেটা বলছিলাম যে যেহেতু এই যে লাস্ট এই কয়েকদিনে আমাদের মুভিং অ্যাভারেজের আশেপাশে থেকে কিন্তু এই স্টকটি ঘোরাঘুরি করছিল। দেখেন এই জায়গাটাতে ঘোরাঘুরি করছিল। তো এখানে আমরা যদি আরেকটু পিছনের দিকে যাই, বেশ অনেক দিন ধরে কিন্তু এই জায়গাগুলোতে, মুভিং অ্যাভারেজের এই জায়গাগুলোতে এটা ঘোরাঘুরি করছে। তো আমরা এটা যদি একটু লাইন চার্ট আঁকি, লাইন চার্ট আঁকার পরে আমরা এটা একটা প্যারালাল চ্যানেল আঁকতে পারি। এখান থেকে এটা যদি আমি হাইয়েস্ট ধরি, এখান থেকে এ পর্যন্ত, তো মোটামুটি যদি এই জায়গাটাতে আমি এখন ক্যান্ডেল স্টিক দিয়ে একটু আবার খেয়াল করি, যে দেখেন দেখেন এই জায়গাটা থেকে মার্কেট কিন্তু এখানে ঘোরাঘুরি করছে, এখানে ঘোরাঘুরি করছে, এখান থেকে এ জায়গায় একটু ট্রাই করেছে উপরের দিকে। যেহেতু আমরা আগেই বলেছি যে মাঝখানে যেটা থাকে, এই চ্যানেলটার মাঝখানে যেটা থাকে, সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো গত ফেব্রুয়ারিতে এটা কিন্তু
এইটার উপরে ক্লোজ দিয়েছিল। মানে আমাদের এই চ্যানেলটাকে সে ব্রেকআউট দিয়েছিল, কিন্তু ব্রেকআউটের পরে কিন্তু একটা ভালো কনফার্মেশন ক্যান্ডেল আমরা বা সবুজ ক্যান্ডেল কিন্তু এখানে দেখিনি, যার ফলশ্রুতিতে সে আবার কিন্তু এটার বটমে চলে এসেছে এবং এখানে আমাদের যে ব্যারিয়ার ছিল এখানে কিন্তু ঘুরোঘুরি করছে এবং লাস্টে দেখেন এই জায়গাটাতে সে একটা সাপোর্ট নিয়েছে এবং সাপোর্ট নেওয়ার পরে যখন একটা বুলিশ পিনবার ক্যান্ডেল তৈরি করেছে, এরপরে কিন্তু মার্কেটে এখান থেকে একটা পজিটিভনেস নিয়ে কিন্তু আজকে এই যে চ্যানেলটা এই চ্যানেলটাকে কিন্তু আজকে সে ভালো বড় পরিমাণে আপনার ভলিউম নিয়ে কিন্তু এটা ক্লোজ দিয়েছে। যদি আমি এইটার পার্সপেক্টিভে যদি বলি, এই জায়গাটুকুর যদি পার্সপেক্টিভে বলি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ভলিউম বারটা অনেক ছোট এবং আজকে যখন এটাকে ভালো একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে যখন সে ক্লোজ দিয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু ভালো ধরনের ভলিউম আছে এখানে। তো এটা একটা এই স্টকটির জন্য এখন একটা পজিটিভনেস এবং এক্ষেত্রে দেখার বিষয় আসলে সে রিটেস্ট করতে আবার এই জায়গাটাতে 46 টাকার আশেপাশে সে আসে কিনা, এটা দেখার জন্য কিন্তু আপনাদের আগামীকাল মার্কেটে আপনার এই স্টকটির প্রতি নজর রাখতে হবে, ওয়াচ লিস্টে রাখতে হবে যে সে কতটুকু পর্যন্ত এসে রিটেস্ট করে, সে কি এই জায়গাটাতে এসে রিটেস্ট করে নাকি এই নিচে এসে রিটেস্ট করে বা এর কাছাকাছি বা এই মিডলে আপনার 47 থেকে 46 টাকার মধ্যে কিন্তু সে আবার আসতে পারে। এবং আমাদের কাছাকাছি যে রেজিস্ট্যান্সটা ছিল এই জোনটা যেটা এখন সে বিদ্যমান আছে, এই জোনটাতে সে কিন্তু একটা রেজিস্ট্যান্স পাবে বলে আশা করা যায়। এই জোনটাতে কিন্তু সে রেজিস্ট্যান্সটা পেতে পারে, যেটা আর কি এখানে দেখা যাচ্ছে। আমি এটা এই সোজা করে দিলাম। তো এখানে আসলে বর্তমানে যে একটা রেজিস্ট্যান্স জোনে কিন্তু সে অবস্থান করতে পারে, তবে ভলিউমের পার্সপেক্টিভে যদি আমি চিন্তা করি তাহলে যদি এই পরিমাণে ভলিউম নিয়ে সে যদি এই এই জায়গাটাতে ক্লোজ করতে পারে তাহলে কিন্তু এটার একটা লম্বা র্যালি লক্ষ্য করা যেতে পারে। অন্তত এই জায়গাটুকুতে আমাদের প্রাথমিক টার্গেট 63 টাকার মধ্যে কিন্তু এই স্টকটি আসতে পারে। তো আপনারা ওয়াচ লিস্ট চেক করেন। দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।